অধিনায়ক সোনার আশায় উচ্ছ্বসিত ছিল, কিন্তু পরের মুহূর্তে সে বুঝতে পারল সেটি আসলে কাদামাটি দিয়ে তৈরি। ঠিক তখনই সে লাফিয়ে থাকতে থাকতে সামরিক উপদেষ্টার সমস্যার কথা জানালো। সে বলল, দেবতার মাথা কেটে ফেলতে পারলে এই কাদামাটি সঙ্গে সঙ্গে সোনার পরিণত হবে। অধিনায়ক তলোয়ার দিয়ে দেবতার মাথায় আঘাত করলো। অবিশ্বাস্য ভাবে উপদেষ্টার কথা মতোই মাটির ভূমি চোখের সামনে সোনায় বদলে যেতে থাকলো। কিন্তু অধিনায়ক আনন্দ করার আগেই সোনা রক্ষা করা প্রধান পুরোহিত হঠাৎ উপস্থিত হলো। সে মুখ খুলতেই ঝড় ডেকে আনলো আর মুহূর্তের মধ্যে সবকিছু গ্রাস করে নিল। সময় দ্রুত গড়িয়ে 2000 বছর চলে গেল। একদল অনুসন্ধানকারী এখানে সোনা খুঁজতে এলো। গ্রামবাসীদের পথ নির্দেশে তারা পাহাড়ে উঠলো এবং অনুসন্ধান শুরু করলো। শিগগিরই তারা তথাকথিত সোনার পাহাড়ে জায়গা খুঁজে পেল, কিন্তু দুর্ভাগ্যবশত অনেক খোঁজাখুঁজির পরও সোনার চিহ্ন মাত্র পেল না। সবাই যখন বিভ্রান্ত, তখন কাছাকাছি একটি পুরনো কুয়া খুঁজে পেল। গাইড ভাবলো হয়তোবা সোনার পাহাড়ের রহস্য লুকানো আছে, তাই সে গ্রামবাসীর কুয়ায় নেমে খোঁজ করতে লাগলো। অপ্রত্যাশিতভাবে অনুসন্ধানের সময় তারা পুরনো দেবতার কাটা মাথা খুঁজে পেল। পরিস্থিতি ও পুরনো কাহিনী মিলিয়ে গাইড নিশ্চিত হলো সোনা নিশ্চয়ই আশেপাশে আছে। সবাই যখন উঠে এসে আবার খুঁজতে যাবে, হঠাৎ চারিদিকে ভয়ঙ্কর বালুঝড় শুরু হলো। তারা দ্রুত আশ্রয় খুঁজতে লাগলো। ঠিক তখনই তারা হারিয়ে যাওয়া দেবমূর্তিকে খুঁজে পেল। সঙ্গে সঙ্গে সেই মাথাটি মূর্তির উপর বসিয়ে দেওয়া হলো। অমনি পুরো মূর্তিটি সোনায় পরিণত হয়ে উঠলো। সবাই দেখে ঝাঁপিয়ে পড়লো এবং সারা রাত সোনা সংগ্রহ করতে লাগলো। কিন্তু গল্প এখানেই শেষ নয়। রাতের আকাশে হঠাৎ বজ্রধ্বনি শুরু হলো, সঙ্গে হালকা বৃষ্টিও নামলো। সবাই বুঝতে পারলো এটি দেবতার সতর্ক বার্তা। ভয়ে সে দ্রুত সোনার স্থানীয়দেরকে ফিরিয়ে দিল এবং রাতারাতি ট্রেনের টিকিট কেটে সেখান থেকে পালিয়ে গেল। ফলে স্থানীয়রাই সোনার মালিক হয়ে গেল। এরপর থেকে তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।